ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি মুরলী জোসেফ নিজের সময় চুটিয়ে খেলেছেন ফুটবল, খেলেছেন মোহনবাগানের হয়ে। এখন তিনি কোচিংয়ে, সম্প্রতি কোচিং করিয়েছেন দিল্লি ফুটবল লিগে। সেখানে তার কোচিং করানোর ধরন বেশ অন্যরকম। দিল্লির লিগে খেলে একাধিক ক্লাবের অফার পেয়েছেন ফুটবলাররা। দিল্লি ফুটবল লিগে সিনিয়র ডিভিশনের ক্লাব ইউনাইটেড ভারত এফসির কোচের পদে ছিলেন তিনি। দলকে তুলেছেন টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে। বাংলার একাধিক ফুটবলার খেলেছেন তার প্রশিক্ষণে। কেমন ছিল তার কোচিংয়ের ধরন? সাকির আহমেদ বলেছেন, দিল্লিতে তাপমাত্রা যখন প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস, টুর্নামেন্টের বেশিরভাগ দল প্র্যাকটিস করিয়েছেন সকালে। জোসেফ কোচিং শুরু করেছেন সকাল 11টা থেকে। অনুশীলন চলেছে বিকেল 3টে পর্যন্ত। অনুশীলনে ঢিলেমি দেওয়া না পছন্দ জোসেফের, তবে ফুটবলারদের কন্ডিশন অনুযায়ী করিয়েছেন ট্রেনিং। নিজেদের ক্ষমতা অনুযায়ী সম্পূর্ণ ড্রিল সম্পন্ন করেছেন দলের ফুটবলাররা। রোদের মধ্যে বেশিক্ষণ বাইরে থাকতে নিষেধ করেন চিকিৎসকরা। জোসেফের এই অনুশীলনের ফলে ফুটবলাররা কি সমস্যায় পড়েছিলেন? উত্তর চমকে দেওয়ার মতো। সান্নিক মুর্মু জানিয়েছেন, দলের ছেলেরা কোনো সমস্যার মধ্যেই পড়েনি, বরং বেড়েছে শারীরিক সক্ষমতা। কাঠফাটা রোদের মধ্যেও গোটা ম্যাচ জুড়ে দৌড়েছেন খেলোয়াড়রা, বরং অন্য দলের ফুটবলারদের দমে ঘাটতি দেখা গিয়েছিল। জোসেফের এই কড়া ট্রেনিংয়ের ফলে কড়া রোদকেও ছেলেরা হার মানিয়েছে। এমনকি ক্র্যাম্পের মতো সমস্যাও হয়নি বলে দাবি করেছেন বাংলার ফুটবলার আজিজুল রহমান। তার মতে, দিল্লিতে এই অনুশীলনের পর বঙ্গের গরমকেও সহ্য করে নিতে পেরেছি। শারীরিকভাবে একেবারে ফিট। কলকাতা 24/7.in।